আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। হেমন্তের একটি সুন্দর শুভ্র সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। যদিও এখন ঘড়িতে সময় সকাল 10টা। আমি কিন্তু খুব একটা চা প্রেমী না, কিন্তু মাঝে মধ্যে একটু কড়া লিকারের দুধ চা খেতে ভীষণ ভালো লাগে। আর লাল চা সেটা তো হরহামেশা সবাই খাই, এজন্য আমার খুব একটা পছন্দ নয়। যদি একেবারে একান্ত না পাই তখন যদি লাল চা হয় তো চলে, কিন্তু দুধ চাটা ভীষণ প্রিয়। আজও তেমন একটা দিন ছিল, একটুখানি কড়া লিকারের দুধ চা খেয়ে আর সাথে একটা বিস্কুট। সকালে আর কোনো ব্রেকফাস্ট করিনি, কিছু কাপড় দিয়েছি মেশিনে, কাপড়গুলো ধোয়া হতে থাক। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে মোটেও ভুল করবেন না। কাপড়গুলো ধোয়া মোছা শেষ করে এখানে নেড়ে দিয়েছি। আর এখন চলুন রান্নাঘরে ফিরে যাই। আজ রান্নাঘরে অনেক ব্যস্ততা, একটু সকাল সকালই ঢুকতে হবে। এই শীতের বেলার সাথে না কোনোভাবেই পেরে ওঠা যাচ্ছে না, তাই না বলুন? আমি চেষ্টা করছি একটু রান্না বাড়ার ঝামেলা কম করতে, একদিন রান্না করে 2 দিন খেতে। আরও তার সাথে যুক্ত হয়েছে বাচ্চাদের পরীক্ষা। একে তো আমার মনে করুন সোনাই সোহাগা, কর্তামশাই শাশুড়ি মা কেউ কিছুই বলছেন না, হলেই যেন খাওয়া দাওয়া নিয়ে আপোষ করে চলছেন। কিন্তু দিনটি ছিল যেহেতু শুক্রবার, তো কর্তামশাইয়ের আর আপোষ হয়নি। সেদিন আমাকে বলল, অনেক দিন তুমি আমাকে চায়নাতে ঘুরতে নিয়ে যাচ্ছ না। তো আমি তো শুনে ভীষণ অবাক হয়েছি, আমি আবার চায়নাতে কবে কিভাবে ঘুরতে নিয়ে যাব? তো কথাবার্তার এক পর্যায়ে জানতে পারলাম অনেক দিন তার একটু চাইনিজ খেতে মনে চাইছে। তো কথাটা সে সেভাবেই একটু ব্যঙ্গ করে বলেছে। সেই কথার উপর ভিত্তি করে আজ চলুন আমরা যাচ্ছি স্বাদের বিশ্ব ভ্রমণ। কোন দেশে যাচ্ছি? চায়নায়। জানি অথেন্টিক চাইনিজ রান্না হয়তো হবে না, কিন্তু তার সাথে সামঞ্জস্য রেখে বাঙালির পছন্দের ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল আর সাথে অবশ্যই ক্রিস্পি চিকেন তো মাস্ট, তাই না বলুন? এটা না হলে কি একটা প্লেটার হলো? তো চলুন রান্না বাড়া শুরু করেছি চাইনিজ ভেজিটেবল রান্নার মধ্য দিয়ে। আমি এখানে রসুন আর পেঁয়াজ কুচি সুন্দর মতো একটু ব্রাউন করে নিয়ে তার মধ্যে ভাপিয়ে রাখা এখানে কিছু সবজি আছে, ফুলকপি, গাজর, বরবটি আর পেঁপে, এগুলোকে একটু ব্ল্যান্স করে বা ভাপিয়ে নিয়েছি। সেই সবজিটাই ভেজে রাখা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি দুধ। তো দুধ দেওয়ার পর সাথে সাথে আমি পুরো রান্নাটা দুধ দিয়ে করতে চাইছি না, সাথে একটু পানিও মিক্স করেছি। দুধের আর পানির মিশ্রণটা যখন ফুটে উঠবে তখন এর ভিতরে দিয়ে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার দেওয়ার আগে অবশ্যই আপনারা লবণ মিষ্টি এটা একটু চেক করে নেবেন। লবণ মিষ্টি এ কারণেই বললাম, আমি এখানে একটু হালকা চিনি ব্যবহার করেছি, যাতে আমার খাবারের ফ্লেভারটা কিছুটা মিষ্টি আর কিছুটা নোনতা স্বাদের হয়। আর আপনারা এখানে অবশ্যই কাঁচামরিচ ব্যবহার করবেন। আমি কিন্তু এখানে বাচ্চারা বা আমার কর্তামশাই কেউই কাঁচামরিচ খেতে পছন্দ করেন না দেখে এখানে আমি কাঁচামরিচটা ব্যবহার করিনি। তো এই তো কর্নফ্লাওয়ার দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে চাইনিজ ভেজিটেবল। এদিকে আমার চাইনিজ ভেজিটেবল রান্না হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি আমি চিকেন ক্রিসপি ফ্রাইয়ের প্রিপারেশন নিতে। এখানে আমি 4 কাপ ময়দা নিয়েছি আর তার মধ্যে দিয়েছি 1 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা 4:1 রেশিওতে এই কর্নফ্লাওয়ার ময়দার মিশ্রণটা মিক্স করে নেবেন। আর সাথে দিয়েছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর ম্যাগি স্বাদে ম্যাজিক যে স্যাশে পাওয়া যায় সেখান থেকে 2টা। আর এখানে আমি আদা, রসুন, মরিচের গুঁড়া সমস্তটা দিয়ে একটু চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর ম্যারিনেট করা চিকেনের ভিতরে সাথে ভিনেগার দিয়েছি আর একটু দিয়েছি পানি আর দুধ। এটা করে কি হবে, আমার বাটার মিল্কের কাজটা হবে, চিকেনটা অনেক সফট আর জুসি থাকবে। কাজটা আপনারা শুরুতেও করতে পারতেন, বাটার মিল্ক দিয়ে ভিজিয়ে রাখতে পারতেন। তো আমার কাছে মনে হয় একটু মশলা দিয়ে ম্যারিনেট করে তারপর যদি আমি বাটার মিল্কে ভিজিয়ে রাখি তারপর জিনিসটা বেশি খেতে সুস্বাদু হয়। আর এখানে চিকেনটা আরেকটু ম্যারিনেট হতে থাক, ততক্ষণে আমি ফ্রাইড রাইসটা ভেজে নেই। আমি এখানে সেম আরেকটা কড়াইয়ের ভিতরে পেঁয়াজ রসুন কুচি আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে একটু নাড়াচাড়া
নাড়াচাড়া করে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংস। মাংসটা ভাজা ভাজা হয়ে আসলেই তার ভিতরে দিয়ে দিব, এখানেও আমি কিছু সবজি ভাপিয়ে নিয়েছি। আমি চেষ্টা করি ফ্রায়েড রাইসের সবজিগুলোকে একটু হালকা ভাপিয়ে নিতে, তাহলে কি হয় খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আর যদি আপনি কাঁচা সবজিটা ব্যবহার করেন তাহলে এখানে কিন্তু একটু সবজিটা সিদ্ধ করতে সময় লাগে। আর আমি যেহেতু সবজিগুলো একটু ডুমো ডুমো করে কেটেছি, যার জন্যেই ভাপিয়ে নেওয়া। আর আপনি যদি একেবারে গ্রেট করে নেন বা জুলিয়ান কাট করে নেন তাহলে কিন্তু আপনার এখানে ভাপিয়ে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। এখানে আমি স্বাদ মতো লবণ আর একটু চিলি ফ্লেক্স দিলে ভালো হতো, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি। আর ওই যে আমার কর্তামশাই বা বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না বা খেতে পারে না, যার জন্য এখানে আর আমি কোনো মরিচ অ্যাড করছি না। সবজিটা কিছু সময় নাড়াচাড়া করে বা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা পোলাওয়ের চাল দিয়ে ভাত বা পোলাওই বলতে পারেন। পোলাওয়ের চালের ভাত, যেহেতু আমি কি করি পোলাওয়ের চালটা ধুয়ে যেভাবে পোলাও রান্না করে না সেম টেকনিকে পোলাওটা রান্না করে নেই। আমি 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি দিই, যাতে পোলাওয়ের হালকা একটু শক্ত টাইপ পোলাওটা হয়, একেবারে মোলায়েম যাতে না হয়। তো সেই রান্নাটা এখানে দিয়ে দিচ্ছি। অনেকে ভাত রান্না করেন, ফ্রিজে রাখেন, ঠান্ডা করেন, এত কিছুর প্রয়োজন নেই। আমার চেষ্টা থাকে বা আমি চেষ্টা করি বাড়িতে ঝটপট ঘরোয়া উপায়ে কিভাবে রান্নাটাকে সহজ করে করা যায়। তো এজন্য আমি কি করি, ওই পোলাওটা ওইভাবে একটু শক্ত মতো রান্না করে তারপর এই ফ্রাইড রাইসের সাথে মিক্স করি। তাহলে কি হয়, আপনার চালটা ভেঙে যায় না বা ঘ্যাট হয়ে যায় না, একদম সরু সরু সুন্দর মতো থাকে। আসলে রান্নাটা হচ্ছে এক একজনের কাছে এক এক রকমভাবে টেকনিক, যে যেভাবে সহজ করে করতে পারে, যার যেটাতে সুবিধা হয়। আমার ফ্রাইড রাইস এখানে হয়ে গেছে। ফ্রাইড রাইসটা নামিয়ে এখন আমি চলে আসছি চিকেনে। এখানে ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা থেকে ময়দার কর্নফ্লাওয়ারের মিশ্রণে এভাবে দিয়ে আমি ঠিক কিভাবে করছি, 2 হাতের ভিতরে 2টা চিকেন নিয়ে এইভাবে খুব জোরে না আবার একেবারে আলতো করেও না, মানে চিকেনটা আপনার হাতের ভিতরে ময়দার সাথে খেলবে এরকম পর্যায়ে এসে আপনি কিন্তু চিকেনটাকে মাখাতেই থাকবেন। আমি এখানে যেহেতু একটু সময় স্বল্পতার জন্য ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে, একটু ফাস্ট করে দেখিয়েছি আপনাদেরকে। মুরগির মাংসের সাথে ময়দার মিশ্রণটা মিনিট খানেক একটু কচলে নিয়ে তারপর এক্সেস ময়দাটা ঝেড়ে দিয়ে নর্মাল পানির ভিতরে 5 থেকে 10 সেকেন্ড চুবিয়ে তারপর উঠিয়ে নিয়ে আবার ময়দার মধ্যে কোটিং করে এভাবে আবার 1 থেকে 1.5 মিনিট কচলিয়ে নিয়ে এক্সেস ময়দাটা ঝেড়ে নিলেই হয়ে যাবে আপনার ক্রিসপি চিকেন ফ্রাই। এটা কিন্তু তেমন কোনো আহামরি কঠিন কাজ না, এটা শুধু হাতের যশের ব্যাপার। আসলে আপনি মুরগিটাকে কিভাবে কচলাচ্ছেন বা কিভাবে মাখছেন, এটাই আর কি মূল বিষয়। এই যে দেখুন, আমি আপনাদেরকে একটু ঝাড়া দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ক্রাম্পস হয়েছে আমার চিকেনের গায়ে। একেবারেই সহজ, আপনারাও চেষ্টা করবেন। আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে আমি যে রান্নার রেসিপিগুলো বলি বা করে দেখাই সেগুলো ডিটেলসে বলার চেষ্টা করি। আমার এই ছোট্ট থেকে ছোট্ট টিপস বা ছোট্ট একটা কথাও যদি আপনাদের কারো কোনো উপকারে আসে, সেখানেই আমার সার্থকতা। যারা পারেন তাদের জন্য আমার এই ভিডিওটি না, যারা পারেন না তাদের জন্য আমার এই ভিডিওটি। আমি সব সময়ই বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করি, আপনারা যারা পারেন তারা ইগনোর করবেন, আর যারা পারেন না আমি চেষ্টা করি নতুনদের জন্য ছোট্ট থেকে ছোট্ট টিপসগুলো যেগুলো ইউটিউবে শেয়ার করে না, আমরা নিজেরা করতে গিয়ে যেই ছোট ছোট সমস্যার সম্মুখীন হই, তো সেই টিপসগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, পরিশেষে একটা কথাই বলতে চাই, যদি আপনাদের কোনো উপকারে আসে তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, এই কথাটা আমি নিজে যেমন মানি, আমি আপনাদের প্রত্যেককেও সেটাই বলতে চাই। তো আপনার ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই ভুলগুলো শুধরে আগামীতে নতুনভাবে আপনাদের সামনে হাজির হব। চলুন, রান্না বাড়া শেষ করেছি আর একটা প্ল্যাটারও সাজিয়ে নিয়েছি, কর্তামশাইকে সার্ভ করি, দেখি সে কি বলে। তোমার চিকেন ফ্রাইটা এই তো ঠিক আছে, কেমন লাগতেছে মোশাররফ? খুব ভালো। তামাশার ফিডব্যাক তো আপনারা শুনেই নিয়েছেন। তো চলুন, এমন খাবার সামনে রেখে খুব একটা বেশি দেরি করা যায় না। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।